আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আছেন ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমি একটা কামিজ তৈরি করছি, আর কামিজটি হচ্ছে 42 বডির জন্য তৈরি করছি। তো কামিজটি আমি মোটামুটি সব কিছুই তৈরি করা হয়ে গেছে, এখন শুধু আমি সাইডের ফাড়া, নিচের ফাড়া অংশগুলো সেলাই করছি। তো আমি সেলাই করতে থাকি, আর এই ফাঁকে আপনাদেরকে কিছু কথা বলি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা মনোযোগ সহকারে, তাহলে অন্তত আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তো সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসলে সময় আর স্রোত কারো তাদের নিজ গতিতে চলে। তবে যারা সময়ের কাজ সময় মতো করে, সময়গুলোকে নষ্ট না করে কাজে লাগায়, তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। অনেকে আছেন অল্প পরিশ্রম করে অনেক কিছু করতে চান, কিন্তু অল্প পরিশ্রম করলে সাফল্য সহজে আসে না। সাফল্য পেতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। অনেক আপু কমেন্ট করেন যে আপু, আমরা সেলাই কাজ পারি কিন্তু কাজের অর্ডার পাই না। কিভাবে কাজের অর্ডার পাবো যদি বলেন? আমি সেই আপুদের বলবো যে আপু, আপনারা যে সেলাই কাজ জানেন সেটা সবাইকে জানাতে হবে, এবং সবাই যখন জানবে যে আপনি সেলাই কাজ পারেন বা সেলাই কাজ করেন, তখন কিন্তু সবাই আপনার কাছে কাপড় বানাতে আসবে। কিন্তু আপনি যদি প্রচার না করেন তাহলে কাস্টমার কিভাবে বুঝবে? আর যখন একবার সবাই জানবে যে আপনি সেলাই কাজ করেন বা জানেন, তখন এমনি আপনি কাস্টমার পাবেন। আর কাস্টমার যাতে বারবার আপনার কাছে আসে কাপড় বানাতে, সেই জন্য কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং কাস্টমারের মন মতো কাপড় তৈরি করে দিতে হবে। কাস্টমার ধরে রাখার আরও একটি কৌশল হচ্ছে, অন্য টেইলার্সরা যে টাকা মজুরি নেয় আপনি চেষ্টা করবেন তার থেকে কিছু হলেও কম টাকা মজুরি নেওয়ার। এতে করে কাস্টমার আপনার কাছ থেকে বারবার কাপড় বানাতে আসবে। আর টেইলার্সের কাজ করতে চাইলে সকল ধরনের কাজের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, যাতে করে কাস্টমার আপনাকে যে ডিজাইনই বানিয়ে দিতে বলবে না কেন, আপনি চেষ্টা করবেন তাদের সেরকম ডিজাইনই কাপড় বানিয়ে দেওয়ার। একজন কাস্টমার ধরে রাখা খুবই কঠিন, তাই অনেক কৌশল অবলম্বন করে কাস্টমার ধরে রাখতে হয়। কাস্টমারের কাজই হচ্ছে আপনার কাজের ভুল ধরা। আপনি এমনভাবে কাজটি করবেন যাতে করে কাস্টমার কোনো ভুল ধরতে না পারে, আপনার কাজের কোনো ভুল যেন তাদের চোখে না পড়ে। তখন দেখবেন তারা আপনি আপনার কাছে বারবার কাপড় বানাতে আসবে। যদি তাদের মন মতো কাপড় আপনি তৈরি করে দিতে না পারেন, তাহলে কিন্তু কাস্টমার টিকে রাখা যায় না। দেখা যাবে যে যেখানে তিনি তার মন মতো কাপড় তৈরি করে নিতে পারবেন, সেখানে তিনি বারবার কাপড় বানাতে যাবেন। তো সেটাও কিন্তু একজন টেইলার্সকে মাথায় রাখতে হবে। আর কাজের যে ফিনিশিং, সেটা সবসময় মাথায় রেখে ভালোভাবে ফিনিশিংটা দিতে হবে। আপনি চেষ্টা করবেন উল্টা পাশে যেরকমই সেলাই হোক না কেন, সিধা পাশে কাজের সেলাইয়ের যে ফিনিশিং সেটা যেন ভালো হয়। কারণ কাস্টমার তো সবসময় সিধা পাশটাই ফলো করবে, উল্টা পাশে যাই হোক না কেন সেটা তো দেখা যায় না, বা দেখলেও ওটা তাদের অত কিছু মনে হয় না। কিন্তু সিধা পাশে সেলাইটা যদি আপনি ভালো দেন, সোজা দেন, সুন্দরভাবে দেন, সেটাই কিন্তু আপনার কাপড়কে আরও আকর্ষণীয় করে তুলবে। তো একজন টেইলার্সের সবসময় খেয়াল রাখতে হবে কাস্টমারের মন মতো ড্রেস তৈরি করে দেওয়া, আর প্রত্যেকটা ডিজাইনের বানানোর অভিজ্ঞতা থাকতে হবে। এতে করে কাস্টমার যখন দেখবে আপনি তার পছন্দ অনুযায়ী ড্রেস তৈরি করে দিতে পারছেন, বা তার পছন্দের ডিজাইনটি আপনি সুন্দরভাবে তৈরি করে দিতে পারছেন, তখন বিশেষ করে সে কাস্টমারটা অন্য কোথাও যাবে না, শুধু আপনার কাছে বারবার সে কাপড় বানাতে আসবে। আর কাস্টমার এখন যেরকম হারে টেইলার্সের অনেকেই টেইলার্সের কাজ পারে, সেই ক্ষেত্রে কাস্টমার ধরে রাখাটা খুবই টাফ ব্যাপার। একটু কিছু হলে কাস্টমার অন্য জায়গায় চলে যায়। তো সেক্ষেত্রে মজুরিটাও কম নিতে হবে, এবং কাপড়টাও সেলাই ভালো করে দিতে হবে। দেখবেন কাস্টমার আপনার কাছে আর একজন থেকে দুইজন থেকে তিনজন এভাবে বেড়ে যাবে। আর কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, কারণ কি ব্যবহার যত আপনি ভালো করবেন, কাস্টমার তত আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কাছে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে কাপড় চোপড় তৈরি করতে। আর মেয়ে টেইলার্সের কাছে কাপড় বানাতে বেশি আসে, কারণ মেয়েরাই তো কাপড় চোপড় বেশি তৈরি করে। তারা দেখা যায় যে কলেজ ছাত্রীরা, স্কুল ছাত্রীরা এরা অনেক কয়টা করে ড্রেস তৈরি করে।
আর মেয়েদের কাছে কাপড় তৈরি করলে ওনাদের মানে যেরকম মাপটা আসলে সব কিছু ওনারা খুব সুন্দরভাবে দিতে পারে বা বলতে পারে, যেটা একটা পুরুষের কাছে ওনারা সেভাবে বলতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে মিয়া টেলার্সের কিন্তু ডিমান্ড অনেক। তার জন্য আমি আমার সব আপুদেরকে বলি চুপচাপ ঘরে বসে থাকবেন না, একটু কি কষ্ট করে হলেও আপনার সেলাই কাজটা শিখুন, এবং সেলাই কাজটা শিখে কিন্তু আপনি আপনার পাড়া প্রতিবেশী আশেপাশে সবাইকে আপনি কাপড় তৈরি করে দিতে পারবেন। এতে করে কি হবে, আপনার মাসে গেলে একটা মোটা অঙ্কের টাকা আপনি হাতে পাবেন, আর এতে করে আপনার অনেকটাই উপকার হবে এবং আপনি নিজের পছন্দ মতো কিছু খরচ করতে পারবেন। হাজব্যান্ডকে তার কোনো সমস্যা কোনো বিপদে সাহায্য করতে পারবেন, তার পাশে দাঁড়াতে পারবেন, সংসারটাকে ভালো মতো চালাতে পারবেন। তো আমার অনেক আপুরাই সেলাই কাজ পারেন, তাদের অনেকেরই কমপ্লেন আসে বা অনেকেই কমেন্ট করেন আমাকে যে আপু আমরা সেলাই কাজ পারি কিন্তু আমরা কাস্টমার পাই না। তো দেখেন, কাস্টমার পাওয়াটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। আপনি অল্পতেই অধৈর্য হলে কিন্তু চলবে না। সকল কাজের প্রতি আপনাকে যদি ধৈর্য ধারণ করেন, দেখবেন এক সময় না এক সময় আপনি অবশ্যই সাফল্য পাবেন। তো ধৈর্য সহকারে আপনি আপনার কাজ চালিয়ে যান এবং সবাইকে আপনার কাজের কথা জানান। 2-4 জনকে আপনি দরকার হলে এমনি কাপড় তৈরি করে দেন। তা আপনার কাপড় তৈরি করাটা তারা দেখুক, আপনার কাপড় তৈরি করার তারা প্রচারণা বেড়ে যাক। এক্ষেত্রে দেখবেন 1 জন থেকে 2 জন করে এরকম করে কিন্তু আপনার কাছে কাস্টমার চলে আসবে। আপনি শুরুতেই যদি কাস্টমার বেশি চান তাহলে তো হবে না, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কাস্টমারকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, কাস্টমারকে আপনার কাজ দেখাতে হবে, তারপরে না আপনার কাস্টমার পাবেন। আপনি নিজে সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করে পরুন, আপনার বাচ্চা থাকলে তাকে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে পরান, আপনার বাড়ি বড়রা যারা থাকে, মেয়েরা যারা থাকে তাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন করে ড্রেস তৈরি করে দিন। তারা যখন ড্রেসটি পরে বাইরে যাবে, যখন অন্যরা তাদের ড্রেসটি পরা দেখবে, তখন অবশ্যই তাকে জিজ্ঞাসা করবে ড্রেসটি তারা কোথায় থেকে বানিয়েছে। তখন কিন্তু তারা আপনার কথা বলবে এবং তারা কিন্তু সেই কাস্টমারগুলো কিন্তু তখন আপনার কাছে কাপড় বানাতে আসবে। তো এভাবে প্রচারণা করতে হয়। আপনি যদি চুপচাপ ঘরে বসে থাকেন বা আপনি ভাবেন যে মানুষ কি ভাববে বা কি বলবে, এই ভয়ে যদি আপনি চুপচাপ বসে থাকেন তাহলে তো আপনি কাস্টমার পাবেন না। আল্লাহ হাফেজ।